সরস্বতী পুজোর দিনে শুদ্ধভাবে এই 5টি কাজ করলে পড়াশোনা, জ্ঞান, স্মৃতিশক্তি ও সৃজনশীলতা সত্যিই অলৌকিক উন্নতি দেখা যায়। এগুলো শাস্ত্রসম্মত ও বহু মানুষের অভিজ্ঞতা লব্ধ। পুজোর সকালে স্নানের সময় এই মন্ত্রটি বলুন। স্নানের জলে 1 চিমটে হলুদ মিশিয়ে নিন। স্নানের সময় জপ করার মন্ত্র। স্নান করতে করতে মনে মনে বলুন, ওম ঐম সরস্বত্যৈ নমঃ। 11 বার বা 21 বার এই মন্ত্রটি জপ করুন। ফল, বুদ্ধি শুদ্ধ হয়, পড়ায় মন বসে, অলসতা দূর হয়। দ্বিতীয় কাজটি হলো খাতার প্রথম পাতায় এই শব্দটি লিখুন। পুজোর দিনে নতুন বা পুরনো খাতার প্রথম পাতায় লিখুন, ওম ঐম। হলুদ বা সাদা কালি হলে সবচেয়ে ভালো। ফল, লেখাপড়ায় বাধা কাটে, পরীক্ষায় ভুল কম হয়। তৃতীয় কাজটি হলো দেবীর সামনে বই খাতা ছুঁয়ে প্রণাম করুন। পুজোর সময় বই, খাতা, কলম, ব্রাশ, বাদ্যযন্ত্র, যে বিদ্যা আপনি শিখেছেন তা দেবীর চরণে ছুঁয়ে দিন। তারপর বলুন, মা, আমার বিদ্যা গ্রহণ করো ও আমাকে আলোকিত করো। ফল, বিদ্যার দেবীর কৃপা স্থায়ী হয়। 4 নম্বর কাজটি হল পুষ্পাঞ্জলির সময় এই একটি সংকল্প করুন। ফুল হাতে নিয়ে মনে মনে বলুন, আমি বিদ্যা অপব্যবহার করব না, অহংকার করব না। ফল, সরস্বতী দেবী অহংকার অপছন্দ করেন। এই সংকল্পে তিনি বিশেষভাবে প্রসন্ন হন। 5 নম্বর কাজটি হল পুজোর দিনে এই 3টি কাজ একদম করবেন না। মিথ্যা কথা বলা, কাউকে অপমান করা, পড়াশোনা বা শিল্পকে অবহেলা করা। কারণ এই 3টি করলে দেবীর কৃপা নষ্ট হয়। বিশেষ টোটকা অলৌকিক ফলের জন্য। পুজোর রাতে শোবার আগে বালিশের নিচে রাখুন একটি কলম। একটি কাগজে লেখা, ওম ঐম সরস্বত্যৈ নমঃ। বহু ছাত্রছাত্রী স্বপ্নে দিক নির্দেশ বা আত্মবিশ্বাস পেয়েছে।